This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের নিরাপত্তা নিয়ে একের পর এক কড়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব থেকে সিভিক ভলান্টিয়ারদের রিজার্ভ লাইনে পাঠানো, একের পর এক কড়া সিদ্ধান্ত। ভোটে এবার ওয়ান ফোর্স। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 2094 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবারের বঙ্গযুদ্ধের নিরাপত্তা। সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি এই 5 বাহিনী মূল দায়িত্বে। এই সব বাহিনীর কর্তারা বুঝিয়ে দিয়েছেন হালকাভাবে বঙ্গের ভোট সামলানোর কোনো প্রশ্নই ওঠে না। রবিবার এক বিরাট বৈঠকে জানানো হয়েছে 26-এর ভোটে 3 দাওয়ায় কেন্দ্রীয় বাহিনীর ভয়মুক্ত, স্বচ্ছ ও বিশৃঙ্খলাহীন ভোট। কোনো অগণতান্ত্রিক কাজকে ছাড় নয় বুথে। এখানেই শেষ নয়, কমিশন স্পষ্ট করে দিয়েছে এবার আর শুধু রাজ্য পুলিশের ওপর ভরসা নয়, কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা। প্রতিটি টিমকে নেতৃত্বে থাকবে কমান্ড্যান্ট। মিলিটারিদের সম্মান করি, স্যালুট জানাই, দেশের জন্য কাজ করুক। ভোট করতে কেন আসবে? কোনোদিন শুনেছেন যুদ্ধজাহাজ ভোট করতে আসে? কোনোদিন শুনেছেন ভোটের জন্য মিলিটারিদের নিয়ে মিটিং করছে? এরা কি ম্যাড হয়ে গেছে নাকি? নয় ম্যাড, नॉय बैड। सब गुंडा सीधा करना होगा, सब गुंडा को सीधा कीजिए। এখানেই শেষ নয়, বড় সিদ্ধান্ত গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার আর ভিলেজ পুলিশ নিয়েও। ভোটের 3 দিন আগে রিজার্ভ লাইনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। ভোট সংক্রান্ত কোনো কাজ সিভিকরা করতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে। ভোটের আগে রাজ্যের সব বুথ এজেন্টদের নিয়ে বৈঠকে তৃণমূল। আজ রাত 8টায় বিএলএদের নিয়ে ভিডিও কনফারেন্স। বিএলএদের নিয়ে বৈঠক করবেন অরূপ বিশ্বাস ও মহুয়া মৈত্র। ভোটের মুখে বুথ এজেন্টদের কি বার্তা দেবে দল? প্রশ্ন থাকছে। সৌরভ বো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কি জানা যাচ্ছে? তন্নিষ্ঠা, যেটা জানা যাচ্ছে যে বিএলএ 2দের নিয়ে, রাজ্য জুড়ে থাকা বিএলএ 2দের নিয়ে আজ বৈঠক করবেন মহুয়া মৈত্র এবং অরূপ বিশ্বাস। রাত 8টার সময় হবে এই বৈঠক। তোমার নিশ্চিতভাবে মনে আছে যে এবারের নির্বাচনে বারংবার আমরা দেখেছি এই ভিডিও কনফারেন্স করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিএলএ 2দের নিয়ে, যে রাজ্যের নেতাদের নিয়ে তিনি বারংবার এই নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দিক নির্দেশ দিয়েছেন। এবং এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল একেবারে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয় সেই সময় থেকে। এবার ভোটের মুখে পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ 2 নেতা তারাও কিন্তু এবার বিএলএ 2দের কি নির্দেশ দেন এবং কি দিক নির্দেশ দেন সেদিকেই তাকিয়ে তৃণমূল এবং সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ধন্যবাদ। শুধু তৃণমূলকে টার্গেট করেছে, ভোটের আগে অনেককে গ্রেপ্তারের পরিকল্পনা করেছে। চড়া সুরে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর দাবি, কাকে গ্রেপ্তার সেই লিস্টও পেয়ে গেছেন। এদিনই তৃণমূলের 800 নেতাকর্মীকে গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার শুনানির সম্ভাবনা। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ভোটের মুখে টার্গেট তৃণমূল। মুরারইয়ে সভায় আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর। তার আগে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল। দলের প্রায় 800 কর্মীকে গ্রেফতারের ব্লুপ্রিন্ট তৈরি করেছে কমিশন। এমন আশঙ্কায় হাইকোর্টকে হস্তক্ষেপের আর্জি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চের। বুধবার মামলা শুনানির সম্ভাবনা। ওদিকে রাজ্যের মন্ত্রীর মুখে আশঙ্কার আগামী 150 ঘণ্টা। বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে যেটা আমরা জানলাম যে পশ্চিমবাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা একটি বৈঠক, যেখানে সিবিআই, ইডি এবং এনআইএর শীর্ষ কর্তারা কিছু একটা পাকছে বাংলার এই মাটিতে। আগামী 150 ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না। ভোটে গরম বাংলা, রাজনীতির আরও উত্তাপ বাড়ালো চড়া হুঁশিয়ারি।
और मैं आज आपको विश्वास दिलाकर जाना चाहता हूं, आप यहां पर भाजपा की, बीजेपी की सरकार बना दीजिए। बहनों भाइयों, सारे गुंडे बदमाश या तो अपने घरों में दुबक जाएंगे, या जेलों में होंगे, या तो ऊपर चले जाएंगे। मैं आपको विश्वास दिलाता हूं। মানে 150 ঘন্টা হিসেব করে নিন, ফেজ 1, ফেজ 2 এবং কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কিছু হবে, কি হবে যেখানে একটা পরিস্থিতি এমন অপ্রিয় তৈরি হতে পারে। डबल इंजन की सरकार आएगी ना, टीएमसी के जितने भी गुंडे धमकी दे रहे हैं, याद करना यूपी की तरह उन माफियाओं पर बुलडोजर वैसे ही चलेगा जैसे वहां की सड़कों पर चलता है। ভোটের বাংলায় যোগের মুখে বুলডোজার মডেল, পাল্টা টার্গেট বাঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে টার্গেট করেছো, আগামী দিন আমরা দিল্লিকে টার্গেট করছি। হেরেছ লোকসভায়, 2026-এই তোমাদের পতন হবে। এতবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। হাতে মাত্র একদিন, মঙ্গলবার বিকেলেই প্রথম দফার প্রচার শেষ। নির্বিঘ্নে ভোট করাতে করা কমিশন। প্রথম দফার আগেই কমিশনের নির্দেশ, দাগী অপরাধীদের ধরপাকড় চলছে জোর কদমে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।